এই ভিডিওতে আমরা আবারও একটি জনপ্রিয় ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ দেখব বা প্রথম অবকলন দেখব। সেই ফাংশনটি হলো e⁴x এবং এটি একটি অত্যন্ত জনপ্রিয় ফাংশন এবং এর বিজ্ঞানের নানা ক্ষেত্রে এর আসা যাওয়া তো লেগেই থাকে। এবং আশ্চর্য ব্যাপার হলো যে এই ফাংশনটির তুমি যদি ডেরিভেটিভ নাও, প্রথম ডেরিভেটিভ, তো এক্সের সাপেক্ষে, তো এই ফাংশনটাই আবার উঠে আসে। এই ধরনের ফাংশন পাওয়া কিন্তু বিরল, যে তার যদি প্রথম ডেরিভেটিভ নাও সেই ফাংশনটাই আবার ফিরে আসছে। এই ধরনের ফাংশন খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। তো আমাদের কাছে এই ফাংশনটি রয়েছে e⁴x এবং এর প্রথম ডেরিভেটিভ নেওয়ার পরেও কিন্তু এটি ex উঠে আসছে। তো এটি হচ্ছে কেন সেটি আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো আমরা চলে যাই আবার আমাদের সেই অতি পরিচিত সংজ্ঞায়, dy dx equal to limit delta x tends to 0 yx plus delta x minus yx divided by delta x। এখন এই অনুপাতটি বার করতে হলে আমাদের yx এবং y প্লাস ডেল্টা এক্স দুটি আমাদের কিন্তু জানতে হবে। তো আমাদের হাতে আছে yx, যেটি কিনা দেওয়াই রয়েছে, সেটি হচ্ছে e⁴x এখান থেকে। আর yx প্লাস ডেল্টা এক্স, এটি কীরকম দেখতে হবে? এটি দেখতে হবে e⁴x প্লাস ডেল্টা এক্স। তো এটি আমরা লিখছি e⁴x ডেল্টা এক্স। তো আমাদের হাতে yx প্লাস ডেল্টা এক্স এবং yx দুটিই রয়েছে। তো আমরা শুধুমাত্র এখানে বসিয়ে দেব তা। লিমিট টেন্স টু 0 e⁴x ডেল্টা এক্স মাইনাস e⁴x ডেল্টা এক্স, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0। এখন দেখো দুটি রাশিতেই e⁴x এই কিন্তু কমন রয়েছে, তাহলে e⁴xকে আমি কমন নিতে পারি। কমন নিলে উঠে আসে e⁴ডেল্টা এক্স মাইনাস 1 বাই ডেল্টা এক্স। এখন পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের দেখে নিতে হবে যে e⁴x বা e⁴ডেল্টা এক্স কীরকম আচরণ করে যদি এই x বা ডেল্টা এক্স খুব যদি ক্ষুদ্র হয়। এই ক্ষেত্রে ডেল্টা এক্স খুব ক্ষুদ্র হচ্ছে, কারণ এখানে লিমিট নেওয়াই আছে। তো এই রাশিটি e⁴ডেল্টা এক্স এর আচরণ কীরকম হবে যদি আমাদের ডেল্টা এক্স খুব ক্ষুদ্র হয়, সেটি আমাদের এবার দেখতে হবে। সেটি করলে তবেই কিন্তু আমরা পরবর্তী ধাপে এগোতে পারবো। তো আপাতত এখন আমি এখানে স্টপ রাখছি। আমরা দেখে নিই যে e⁴ডেল্টা এক্সের আচরণ যখন ডেল্টা এক্স খুব ক্ষুদ্র হয়। এখানে দেখো আমি e⁴x এর আমি গ্রাফটি এঁকেছি এখানে। তো এই ফাংশনটি হলো আমাদের yx সমান e⁴x। এখন আমরা বলেছি যে আমরা শুধুমাত্র আগ্রহী হব যখন কিনা x এর মান খুব ক্ষুদ্র, অর্থাৎ এই অঞ্চলে খুব ক্ষুদ্র। তো এই অঞ্চলে আমরা দেখতে চাইছি যে e⁴x এই জায়গাতে e⁴x এর আচরণ কীরকম হয়। তো বলছে যে ওই অঞ্চলে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে e⁴x এর আচরণ হবে 1 প্লাস x এর মতো। সেটি কি? সেটি আমি একটি লাইন টেনে বোঝাই। তো এই যে লাইনটি আমি টানলাম এইমাত্র সাদা রঙের, তো এই লাইনটির ইকুয়েশান হচ্ছে, সমীকরণ হচ্ছে yx সমান 1 প্লাস x।
এই যদি 1 না থাকতো তাহলে কিন্তু সরলরেখাটি এইভাবে যেত, এই মূল বিন্দু দিয়ে যেত। 1 থাকার জন্য এটিকে উপরে তুলে দিয়েছে। এখানে মান হচ্ছে আমার কত, 1। ওকে, এখন দেখো আমরা যদি খুব x = 0 এর আশেপাশে আমরা যদি ঘোরাফেরা করি, তো সেই অবস্থানে দেখো এই যে হলুদ রঙের যে আমাদের e⁻x যে ফাংশানটি আর সাদা রঙের যে ফাংশান 1 + x, এই দুটি কিন্তু একই রকম আচরণ করছে। এদের মধ্যে পার্থক্য বোঝা কিন্তু কঠিন যদি আমরা খুব ক্ষুদ্র অঞ্চলে অর্থাৎ x = 0 আশেপাশে আমরা যদি ঘোরাফেরা করি, তাহলে আমরা বলতে পারি যে এই অঞ্চলে e⁻x 1 + x এর মতো আচরণ করে। একইভাবে যদি আমাদের x এর জায়গায় যদি Δx হতো, তাহলে এটিকে আমরা লিখতে পারতাম 1 + Δx, বা যদি a রাশি হতো কোনো, তাহলে আমরা লিখতে পারি 1 + a, যদি কিনা a খুব ক্ষুদ্র হয়। এখন এইখানে যে রেজাল্টটি আমরা পেলাম, এই রেজাল্টটি আমরা এবার আমাদের আগের যেখান থেকে আমরা ছেড়ে বেরিয়েছিলাম সেখানে আমরা এবার বসাবো। তো আমরা এইমাত্র কি বার করলাম যে e⁻Δx, যদি Δx খুব ক্ষুদ্র হয় তাহলে তার আচরণ হয় 1 + Δx এর মতো। তো এই যে রাশিটি আমরা পেলাম, এইটি এবার এই e⁻Δx এর জায়গায় আমরা বসাবো। তাহলে লিমিট Δx টেন্ডস টু 0 e⁻x 1 + Δx, আমরা এখানে এই চিহ্নটি দিই, -1 / Δx। এখন কি কি অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে এখানে সেইগুলি আমরা দেখে নিই। প্রথম হচ্ছে যে এই 1 এই 1 এর সাথে কেটে গেল, তাহলে আমাদের পড়ে রইল কি, আমাদের পড়ে রইল হচ্ছে লিমিট Δx টেন্ডস টু 0 e⁻x Δx / Δx। এখন যেহেতু Δx শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়, তাহলে এই যে নিচের যে Δx আর উপরের Δxকে আমরা কিন্তু কেটে ফেলতে পারবো, যেহেতু তারা শূন্য নয়। এবং কাটা মাত্রই দেখো পুরো রাশিটি তার যে Δx এর উপর যে নির্ভরতা সেটি কিন্তু হারিয়ে ফেলল, এবং হারিয়ে ফেলার পরে সে পড়ে রইল কি নিয়ে, সে পড়ে রইল e⁻x নিয়ে। তো এখানে আমরা লিখি dy dx সমান e⁻x। তো yx যদি e⁻x হয়, তার ফার্স্ট ডেরিভেটিভ x এর সাপেক্ষে বা অবকলন e⁻xই হয়।